হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা। বন্ধুরা, 25শে আগস্টের পরে 26শে আগস্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশের মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা সংক্রান্ত 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তো সময় নষ্ট না করে চলুন আমরা এই 3টি প্রশ্ন কী এবং তার উত্তর কী দিয়েছে কমিশন সেটা দেখে নিই। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে 10/6/2025 তারিখের পর কোনো নতুন ক্যান্ডিডেট বিসিডাব্লিউ বিজ্ঞপ্তির মাধ্যমে তার ওবিসি স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তিনি নতুন স্ট্যাটাস লিখবেন না পুরনো স্ট্যাটাস লিখবেন? এক্ষেত্রে কমিশনের উত্তর হচ্ছে তিনি ড্রপ ডাউন মেনুকে চেক করে তিনি যার নতুন যে স্ট্যাটাসে তিনি আছেন সেই নতুন স্ট্যাটাসটাই তিনি লিখবেন। সেকেন্ড যে প্রশ্নটা এখানে করা হয়েছে সেটা হলো কারোর নতুন সার্টিফিকেট এখনও তিনি হাতে পাননি এবং তিনি কিন্তু নতুন ওবিসি হয়েছেন, সেক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে উত্তর হচ্ছে তিনি ওই পোর্শনটা ব্ল্যাঙ্ক রাখবেন, অর্থাৎ যেখানে ওবিসি পোর্শনটা অ্যাপ্লাই করতে হয় সেখানটা তিনি ব্ল্যাঙ্ক রাখবেন। এবং ওই প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন আছে, কারোর ওবিসি ক্যাটাগরি পরিবর্তন হয়েছে এবং সেক্ষেত্রে তার সার্টিফিকেট পুরনো এবং ম্যানুয়ালি জারি করা, সেক্ষেত্রে তিনি কি করবেন? এখানে উত্তর দেওয়া হচ্ছে তিনি ওল্ড যে সার্টিফিকেট তার যে নাম্বার সেটা তিনি লিখবেন, ওল্ড সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করবেন। এবং এর পরপরই বলা হচ্ছে যে আপনাদের রিটেন এক্সামিনেশনের পর কিন্তু ফিজিক্যালি সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন করা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3 নম্বর প্রশ্নটা সেটা হলো ফটো এবং সিগনেচারকে নিয়ে। অনেকেই প্রশ্ন করছেন যে আমার ফটো এবং সিগনেচার আগে আমি আপলোড করেছিলাম এবং সঠিকভাবে আপলোড করা হয়েছে, তাহলে কি আমাকে আরেকবার নতুনভাবে আপলোড করতে হবে? এখানে উত্তর হচ্ছে না। যদি আপনি ছবির নিচে সিগনেচার স্পষ্টভাবে আপনার উল্লেখ থাকে এবং ছবিটি স্পষ্টভাবে দেখা যায়, তাহলে কিন্তু আপনাকে আর নতুন করে আপলোড করার প্রয়োজন নেই। এই সুযোগটি মূলত সেই সকল প্রার্থীর জন্য যারা ভুলভাবে বা ঠিকভাবে ছবি আপলোড করতে পারেননি। এবং এখানে কিন্তু একটা নোট দেওয়া হয়েছে যে ছবি এবং স্বাক্ষর যদি অসম্পূর্ণভাবে আপলোড করা হয়ে থাকে, অর্থাৎ বোঝা না যায়, তাহলে কিন্তু ক্যান্ডিডেচার বাতিলও হতে পারে। এই বিষয়টি আপনারা একটু সচেতন থাকবেন। এবং লাস্ট যে এই নোটিফিকেশনে যে লাস্ট যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ওবিসি সংক্রান্ত যে কেস যেহেতু এখনো পেন্ডিং রয়েছে এবং এটি একটি লিগাল ম্যাটার, সেহেতু এর যে কনসিকোয়েন্সেস বা এর যে সিদ্ধান্ত সেটা কিন্তু বিচারাধীন এবং যা রায় আসবে সেই অনুযায়ী কিন্তু সবাইকে মেনে নিতে হবে। তো এই নোটিফিকেশনটা মূল বক্তব্যগুলো আমরা বললাম। তাহলে চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে এই ধরনের নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।